বছরের প্রথম দিনেই শুরু হচ্ছে ৩০তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ সেন্টার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে আরো $11.5 কোটি কিনল বাংলাদেশ ব্যাংক। বৈদেশিক মুদ্রা বাজার স্থিতিশীল রাখার উদ্দেশ্য, বাজারে কমেছে চাহিদা। সব রেকর্ড ভেঙে আকাশচুম্বী স্বর্ণের বাজার, ভরি প্রতি বাড়ল ১,৫৭৫ টাকা। আজ থেকে নতুন দামে বিক্রি, জানালো বাজুস। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বছরের প্রথম দিনেই শুরু হচ্ছে ৩০তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বৃহস্পতিবার সকাল 10টায় বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারে মেলায় অংশ নিচ্ছে বাংলাদেশ সহ 6টি দেশের 324টি স্টল ও প্যাভিলিয়ন। এবারের আসরে থাকছে না পলিথিনের ব্যবহার। ক্রেতাদের জন্য স্বল্প মূল্যে পাটের ব্যাগ কেনার সুযোগ রেখেছে জেডিপিসি এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়। সোমবার সংবাদ সম্মেলনে এসব কথা জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। আর মাত্র বাকি 2 দিন, তাই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের বাণিজ্য মেলা প্রাঙ্গণে। স্টল ও প্যাভিলিয়ন নির্মাণের কাজ চলছে পুরো দমে। স্টল মালিকেরা ঘুরে ঘুরে দেখছেন, তাদের আশা এবারের মেলায় বেচাকেনা ভালো হবে। আমাদের প্রিপারেশন মোটামুটি শেষ, 90% আমাদের সাজানো কাজগুলো চলছে। তো আমরা তো বরাবরের মতো এবারও আশাবাদী, ইনশাল্লাহ মেলাটা জমবে। প্রায় শেষ করে ফেলেছি, তবে আশা করি আজকের মধ্যে একেবারে কমপ্লিট হয়ে যাবে। তবে আগামী দিন আমরা মোটামুটি বুঝিয়ে দিতে পারবো সব কিছু। বছরের প্রথম দিনই পর্দা উঠছে 30তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার। উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পঞ্চমবারের মতো পূর্বাচলের স্থায়ী এই কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। সোমবার সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব বলেন, এবছর মেলায় পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বিকল্প হিসেবে 15 থেকে 20 টাকার মধ্যে পাটের ব্যাগ কেনার সুযোগ থাকবে ক্রেতাদের জন্য। বিশেষভাবে হলো পলিথিনের ব্যাগ চলবে না এখানে। যারা পলিথিনের ব্যাগ আনবে, ব্যাগে তাদের নিজস্ব পণ্য বহন করবে, তারাও ওই যে শ্রেষ্ঠ প্যাভিলিয়ন, শ্রেষ্ঠ স্টল যে আমরা নির্বাচন করে তাদেরকে পুরস্কৃত করি, এটা তারা পুরস্কারের জন্য যোগ্য হবে না। বাণিজ্য সচিব আরো জানান, দেশীয় পণ্যের প্রচার, রপ্তানি বহুমুখীকরণ এবং উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযুক্ত করাই এ মেলার প্রধান উদ্দেশ্য। এই মেলাটির হাত ধরে বাংলাদেশের রপ্তানি খাতের কিন্তু ব্যাপক প্রসার হয়েছে। যদিও ধীরে ধীরে আমরা বিদেশে মেলায় অংশগ্রহণ, সোর্সিং ফেয়ার বিশেষ করে এবং রপ্তানি মেলায় অংশগ্রহণ করার মাধ্যমে সেই দিক থেকেই আমরা এখন রপ্তানির যে বৈচিত্র্যকরণ বা বহুমুখীকরণের দিকে বেশি মনোযোগ দিই। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, তুরস্ক সহ 6টি দেশ মেলায় অংশ নিচ্ছে। দর্শনার্থীদের সুবিধার্থে টিকেটের ব্যবস্থা রাখা হয়েছে। প্রবেশ মূল্য 50 টাকা। 12 বছরের কম বয়সী শিশুদের টিকিটের মূল্য 25 টাকা রাখা হয়েছে। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত মেলায় প্রবেশ করা যাবে। ফারজানারিয়া, নিউজ 24, ঢাকা। চলতি অর্থ বছরের প্রথম 5 মাসে বিদেশি ঋণের প্রতিশ্রুতি বেড়েছে 133%। জুলাই-নভেম্বরের সময়ে উন্নয়ন সহযোগীদের সঙ্গে প্রায় 121 কোটি 90 লাখ ডলারের নতুন চুক্তি সই হয়েছে বা প্রতিশ্রুতি পাওয়া গেছে। সোমবার প্রকাশিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত অর্থ বছরের একই সময় প্রতিশ্রুতির পরিমাণ ছিল 52 কোটি 26 লাখ ডলার। ইআরডি জানিয়েছে, গত অর্থ বছরে ছাত্র জনতার গণঅভ্যুত্থান, সরকার পতন, প্রশাসনে অস্থিরতা এবং উন্নয়ন সহযোগীদের আস্থার সংকটের কারণে বৈদেশিক ঋণ প্রতিশ্রুতি কম ছিল। তবে বর্তমানে পরিস্থিতি উন্নত হওয়ায় প্রতিশ্রুতি আদায়ের পরিমাণ বাড়ছে। গেল অর্থ বছরের একই সময়ে তুলনায় বৈদেশিক ঋণের অর্থ ছাড়ও বেড়েছে। তবে জুলাই-নভেম্বরের সময় যে পরিমাণ বৈদেশিক ঋণ ছাড় করেছে উন্নয়ন সহযোগীরা, প্রায় সম পরিমাণ অর্থ পরিশোধও করেছে বাংলাদেশ। $1.94 বিলিয়ন ছাড়ের বিপরীতে বাংলাদেশ বিভিন্ন ঋণের সুদ ও আসল মিলিয়ে পরিশোধ করেছে $1.89 বিলিয়ন।
বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে আরও $11.5 কোটি কিনল বাংলাদেশ ব্যাংক। বৈদেশিক মুদ্রাবাজারে হস্তক্ষেপের কৌশলের অংশ হিসাবে চলতি বছরের জুলাই মাস থেকে নিলামের মাধ্যমে ডলার কেনা শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংক 3টি বাণিজ্যিক ব্যাংক থেকে প্রতি ডলার 122 টাকা 30 পয়সা দরে এসব ডলার কিনেছে। এ নিয়ে চলতি অর্থ বছরে বাংলাদেশ ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে $346 কোটি। এর মধ্যে শুধু ডিসেম্বর মাসে কেনা হয়েছে $92 কোটি। ব্যাংকাররা বলছেন সাম্প্রতিক সময়ে ডলারের চাহিদা কমে যাওয়ার পেছনে একাধিক কারণ রয়েছে। এর মধ্যে সরকারের বড় অঙ্কের বৈদেশিক পরিশোধ দায় কমে আসায় বৈদেশিক মুদ্রার চাহিদা হ্রাস পেয়েছে। পাশাপাশি ব্যবসা বাণিজ্য বিনিয়োগ কার্যক্রম মন্থর হওয়ায় মূলধনী যন্ত্রপাতি আমদানিও কমেছে। দেশের বাজারে টানা 8 দফায় স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে স্বর্ণ বিক্রি হবে নতুন দামে। বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। নতুন মূল্য তালিকা অনুযায়ী 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে $2,29,431 টাকা। একই সঙ্গে 21 ক্যারেটের স্বর্ণের দাম ভরি প্রতি $2,18,992 টাকা। 18 ক্যারেটের দাম $1,87,732 টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরি প্রতি $1,56,531 টাকা নির্ধারণ করা হয়েছে। এই ছিল পূবালী ব্যাংক বিজনেস টাইম এখনকার মতো আয়োজন। আপনার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।